যে কেউ নিশ্চিত করে বলতে পারবে না নির্বাচন কবে হবে। এবং সেই জন্যই আমি একটু সার্কাস্টিক্যালি বলেছিলাম ইটস লাইক চেজিং দ্য চিমেরা, অর্থাৎ মরিচিকা যেমন একটা বিভ্রম তৈরি করে, এর পেছনে যতই আপনি হাঁটবেন দৌড়বেন ততই এটা দূরে চলে যাবে। নির্বাচন বিষয়টা সেরকম হয়ে গেছে। শেখ হাসিনার যে স্বপ্ন ছিল অর্থাৎ 2041 উন্নত বাংলাদেশ তিনি উপহার দেবেন, সেই লক্ষ্যে এই সরকার কাজ করতে পারে এবং তার জন্য প্রয়োজন 2041 পর্যন্ত ক্ষমতায় থাকা। আর যতক্ষণ পর্যন্ত জনগণের প্রত্যাশা পরিপূরিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার পরবর্তী নির্বাচন হওয়ার সুযোগ একদম খোলামেলা ব্লান্টলি আমি বলে দিলাম। প্রফেসর ইউনূস সরকার একটার পর একটা কমিশন গঠন করেছেন, অনেকগুলো কমিশন তাদের রিপোর্ট জমা দিয়েছেন, আবার নতুন নতুন কমিশনও পরবর্তীতে গঠন করা হয়েছে। এই যে সংস্কার, এটি কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা, শুধুমাত্র দেশের জনগণের পালসের উপর ভিত্তি করে কিন্তু এগুলো করা হয়নি। জন ডেলনভিস খোলামেলাই বলেছেন যে 111-এ যেই ব্যর্থতার সম্মুখীন আমরা হয়েছি, অর্থাৎ রিফর্ম কার্যকর করতে পারেনি, রিফর্ম এফোর্ট ব্যর্থ হয়েছে, এটা হচ্ছে অ্যানাদার অপরচুনিটি। এবার কোনো অবস্থায় ব্যর্থ হওয়া চলবে না। সংস্কার কমিশনের যে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তটা ওনারা নিতে যাচ্ছেন জুলাই সনদের আলোকে আগামী নির্বাচন। স্যার, আপনি জুলাই সনদের আলোকে আগামী নির্বাচন বলতে কি বুঝেন? আপনি যেহেতু নির্বাচন কমিশনের যেটা সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, আপনার কাছে জানতে চাই আসলে আপনি এটা খুব ভালো বলতে পারবেন, এই বিষয়টা আসলে কি? ধন্যবাদ। দেখুন, আমার সতীর্থ বন্ধু এবং সাবেক সহকর্মী প্রফেসর আলী রিয়াজ, তিনি নর্থ আমেরিকাতে বসে এই শেখ হাসিনার শাসনামলে যে জনমত গঠন করা দরকার ছিল সেই বিষয়ে গুরুত্বপূর্ণ নিয়ামকের ভূমিকা পালন করেছেন। এবং রেজিম চেঞ্জ হওয়ার পরে যদিও আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে এই যে সংস্কার কমিশনটি সংবিধান সংক্রান্ত সেই নিরিখে নাম ঘোষণা করেছিলেন আমাদের শাহাদিন মালিক মহোদয়ের, পরে তিনি অপারগতা প্রকাশ করায় সেইখানে আপনার তার স্থলাভিষিক্ত হন আমাদের প্রফেসর আলী রিয়াজ। আলী রিয়াজ মার্কিন মুলুক থেকে এসে আপনার তার কাজ করেছেন, তার যে প্রতিবেদন সেটি নির্দিষ্ট সময়ের পরে জমা দিয়েছেন এবং তারপর আবার 6 জন যারা কমিশন প্রধান ছিলেন তাদের নিয়ে আবার একটা কমিটি করা হয়েছে, সেটা সহসভাপতির পদ তিনি আপনার অলঙ্কৃত করছেন এবং সভাপতির দায়িত্বে আছেন স্বয়ং সরকার প্রধান প্রফেসর ডক্টর ইউনূস। এবং নিশ্চয়ই খেয়াল করেছেন যে 48 ঘন্টার একটা ঘোষণা দেওয়া হয়েছিল মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে আপনার বিতরণ করবার একটা চিন্তা ভাবনা ছিল, আর সেখান থেকে আবার পরে তারা সরে এসছেন। আর আপনার তারপরে শহীদ মিনারে গিয়ে ঘটা করে যারা এই বিপ্লব সফল করেছেন তাদের পক্ষ থেকে একটি সনদ হাজির করবার ঘোষণা দেওয়া হয়েছিল, এটি থেকেও তারা ব্যাকডাউন করেছেন যখন সরকারের পক্ষ থেকে বলা হলো যে সরকারি উদ্যোগেই এটি করা হবে। তো সবার যে প্রত্যাশা এবং চিন্তা ভাবনা আর ম্যাথোলজিক্যালি যাতে সাউন্ড থাকে সেই চিন্তা থেকে আপনার ওই গণবিজ্ঞপ্তি থেকে শুরু করে নানান রকমের মাধ্যম ব্যবহার করে আপনার ফিডব্যাক সেটি এনশিওর করবার চেষ্টা করা হয়েছে। এবং এই যে ইন্স্যুরেন্স অফ ফিডব্যাক, তার মধ্য দিয়ে আপনার ম্যাথোলজিক্যাল কোনো ত্রুটি রাখা হচ্ছে না, যাতে কেউ ভবিষ্যতে প্রশ্ন না করতে পারে যে জনমত যাচাই করা হয়েছে কিনা, কিংবা জনগণের প্রত্যাশা পরিপূরণের ক্ষেত্রে কি কি প্যারামিটার ব্যবহার করা হয়েছে ইত্যাদি, এসব বিষয়গুলো নিয়ে তারা অন্তত সেফ সাইডে থাকবার চেষ্টা করছেন। আর ইতিমধ্যে আপনার নিশ্চয়ই খেয়াল করেছেন নর্থ আমেরিকাতে যখন অবস্থান করছিলেন প্রফেসর আলী রিয়াজ, তখন তার ঘনিষ্ঠ দুই আমি বলবো সহযোদ্ধা কমরেড, আপনার ফর্মার অ্যাম্বাসাডার মাইলাম সাহেব এবং সাবেক ডেপুটি যিনি আমাদের এই মার্কিন দূতাবাসে কাজ করেছেন অন্তত 3 বার, জন ডেলনভিস, তারা দুজন এসেছিলেন
এবং তাদের সঙ্গে আমি তিনটি ইন্টারঅ্যাকশন মিলিত হয়েছি, অনানুষ্ঠানিকভাবে ডিনার এবং ইফতারে, আর আনুষ্ঠানিকভাবে দুটি আপনার সেমিনারে। এবং সেখানে জন ডেলনভিস খোলামেলাই বলেছেন যে 111-এ যেই ব্যর্থতার সম্মুখীন আমরা হয়েছি, অর্থাৎ রিফর্ম কার্যকর করতে পারেনি, রিফর্ম এফোর্ট ব্যর্থ হয়েছে, এটা হচ্ছে অ্যানাদার অপরচুনিটি, এবার কোনো অবস্থায় ব্যর্থ হওয়া চলবে না। তো সেই চিন্তা থেকে খেয়াল করে দেখেন, প্রফেসর ইউনূস সরকার একটার পর একটা কমিশন গঠন করেছেন, অনেকগুলো কমিশন তাদের রিপোর্ট জমা দিয়েছেন, আবার নতুন নতুন কমিশনও পরবর্তীতে গঠন করা হয়েছে। এই যে সংস্কার, এটি কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা, শুধুমাত্র দেশের জনগণের পালসের উপর ভিত্তি করে কিন্তু এগুলো করা হয়নি। আর যতক্ষণ পর্যন্ত আপনার জনগণের প্রত্যাশা পরিপূরিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনার পরবর্তী নির্বাচন হওয়ার সুযোগ নেই। একদম খোলামেলা ব্লান্টলি আমি বলে দিলাম, এবং সেজন্যই আমি একটু সার্কাস্টিক্যালি বলি। তাহলে কি আমরা যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, মাননীয় উপদেষ্টা, ডিসেম্বর অথবা আগামী বছর 26শে জুন আমরা সেই সম্ভাবনা এখন দেখছি না? দেখুন, সর্বশেষ এই বিষয়ে যিনি বক্তব্য রেখেছেন আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা 3 স্টার জেনারেল ছিলেন, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, তিনি বলেছেন জনগণ চায় 5 বছর এই সরকার ক্ষমতায় থাকুক। এটা কিন্তু সর্বশেষ। আর সবার আগে এই বিষয়ে কথা মুখ খুলেছিলেন মাননীয় ধর্ম উপদেষ্টা কক্সবাজারে গিয়ে। তিনি বলেছিলেন যে ওনার প্যারামিটারটা অন্যরকম, যে শেখ হাসিনার 7 জানুয়ারি 2024-এর নির্বাচনে যে ফলাফল, তার উপর ভিত্তি করে তিনি অগাস্টের 5 তারিখ পর্যন্ত ছিলেন, মানে 7 মাস 5 দিন। বাকি যে সময়টা, এটা শেষ হবে কি 29-এ। তো লেজিটিমেটলি 29-এই আমরা 29 পর্যন্ত থাকতে পারি, এবং আমরা দায়িত্বে থেকে যত রকমের রিফর্ম আছে সেগুলো এনশিওর করার জন্য সচেষ্ট থাকবো ইত্যাদি, এরকম একটা ইঙ্গিত দিয়ে রেখেছে। তো সুতরাং খেয়াল করে দেখেন, কনসিস্টেন্ট। এখন আমাদের প্রধান রাজনৈতিক দল সক্রিয় যেটি এখন মাঠে, বিএনপির পক্ষ থেকে তাগাদা বিভিন্ন ফর্মে দেওয়া হয়েছে। প্রথমে যৌক্তিক সময়ের কথা বলা হয়েছে, পরবর্তীতে সেটা মার্চে নিয়ে আসা হয়েছে, তারপরে বলা হয়েছে দ্রুততম সময়ের মধ্যে তারা নির্বাচন চান, না হলে মাঠে নামবেন ইত্যাদি ইত্যাদি। তো ফলে এখানে আমরা পরিষ্কার দুটি ভাগ দেখতে পাচ্ছি। যারা ক্ষমতাচ্যুত হয়েছেন তাদের অবস্থানটাও পরিষ্কার না, আর আপনার যারা ক্ষমতায় আসতে চান তাদের অবস্থানটাও আপনার নানান সময় নানান রকম, কিন্তু এখন একটা ডেসপারেশন বোধহয় কাজ করছে। তো ফলে তারা বারংবার সে কথা বলবার চেষ্টা করছে। তো ফলে সব মিলিয়ে সিচুয়েশনটা এইরকম যে কেউ নিশ্চিত করে বলতে পারবে না নির্বাচন কবে হবে। এবং সেই জন্যই আমি একটু সার্কাস্টিক্যালি বলেছিলাম, ইটস লাইক চেজিং দ্য চিমেরা, অর্থাৎ মরিচিকা যেমন একটা বিভ্রম তৈরি করে, এর পেছনে যতই আপনি হাঁটবেন দৌড়বেন ততই এটা দূরে চলে যাবে। নির্বাচন বিষয়টা সেরকম হয়ে গেছে, এবং অনেকে এমনও মজা করে বলছেন যে শেখ হাসিনার যে স্বপ্ন ছিল, অর্থাৎ 2041-এ উন্নত বাংলাদেশ তিনি উপহার দেবেন, সেই লক্ষ্যে এই সরকার কাজ করতে পারে, এবং তার জন্য প্রয়োজন 2041 পর্যন্ত ক্ষমতায় থাকা। ধন্যবাদ।